আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ফেব্রুয়ারি রাত আনুমানিক 9টার সময় নাগাল্যান্ড থেকে একটা ফোন এসেছে। ওসি সাহেব ফোন করেছে যে একটা বডি নাকি ওই জুকুবেলি পার্কের যে নিচে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের নিচে যে শিকারীরা যে মানে পশু শিকার করতে যায় ওরা নজরে আইছে। তো আসার পরে ওরা তৎক্ষণাৎ ওই লাশটা দেখে থানাতে রিপোর্ট করছে। রিপোর্ট করার পরে ওই দিন রাত্রেই থানার স্টাফ ওইখানে তারা গেছে করছে পুরা টিম নিয়ে, লোকাল ইউথ লোক সব মিলে প্রায় 160 জন ভলেন্টিয়ার্স ওই পাহাড়ে গেছে। যাওয়ার পরে দেখলো যে এটা প্রণব দাসেরই দেহ, যে মৃতদেহটা। তারপরে ওরা আমাকে বলছিল আমরা যাওয়ার পরে যদি সঠিক হয় তদন্তক্রমে আমরা জানাবো পরের দিন সকালে। পরে তো তদারক সকাল 8 তারিখ না 7 তারিখ 8টার সময় ফোন করেছে যে বডিটা পাওয়া গেছিল রাত্রে, ওটা প্রণব দাসেরই বডি, আপনারা তাড়াতাড়ি এখান থেকে আসার ব্যবস্থা করে বডিটা রিকভারি করার জন্য। এই খবর পাওয়ার পর আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মণ্ডলের সহযোগিতায়, মান্টু মাস্টারের সহযোগিতায় আমরা একটা মণ্ডল থেকে একটা অ্যাম্বুলেন্স দেয় যে আর্টিকা, ওই আর্টিকাটা নিয়ে আমরা তৎক্ষণাৎ 12টার সময় খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পরের দিন সকাল 8টায় পৌঁছে গেছি। পৌঁছার পরে দেখলাম, আমি বলেছিলাম যে আমার আসার পরে আপনি পোস্টমর্টমটা করলে হবে, আমি আগে বডিটা দেখি ওর অবস্থা কীরকম আছে। তো আমার কথা ওরা রাখছে, তারা পোস্টমর্টম করছে না। তারপরে বডিতে যে দেখলাম ওরকে খুবই ভয় পাওয়ার মতো, ওর চেহারা শুকিয়ে গেছে, মনে হইতেছে প্রায় 3 সপ্তাহ আগে মারা গেছে। যেটা ছিল বডিটা, আমি তো জায়গাটা আগে দেখে এসেছি, এখানে ঝর্ণা আছে, বরফ করে, তো এই জন্য বডিটা শুকিয়ে গেছে, ওর চুপগুলি ভিতরে চলে গেছে, এরকম অবস্থা। তারপরে দেখার পরে পোস্টমর্টম করলাম। পোস্টমর্টম করার পরে ওইখান থেকে আমরা বডি ওই দিনই নিয়ে রওনা হয়ে আজ মলয়নগর এসে পৌঁছলাম। ধারণাটা কি হতে পারে? ধারণাটা বোট দেখার পরে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে মনে হয় হারিয়ে গেছে। রাস্তা তো এখানে অনেক কিলোমিটার, কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরেও পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সবটা ক্লিয়ার হবে, কিন্তু আমার মনে হয় ঠান্ডা, খাওয়া দাওয়ার অভাবে মারা গেছে, এরকমই লাগছে। পোস্টমর্টম কি হয়েছে ওখানে? পোস্টমর্টম হয়েছে, রিপোর্ট এখনো আসে? রিপোর্ট আসেনি। রিপোর্ট দিয়ে ওর সাথে 2টা মোবাইলও পাওয়া গেছে, ওয়ালেটও পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে, যা যা ছিল সঙ্গে। মোবাইলগুলি ওরা রেখেছে, ওর মোবাইল থেকে ওরা ট্র্যাক করে ওই যে লক ভাঙে ওই যে কী আছে ওগুলো সব চেক করবো কী হয়েছে, পরে মোবাইলটি আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে। আমরা এখানে যাওয়ার পর গত পরশু দিন রওনা দিয়েছিলাম 12টার সময়। তো এখানে গতকালকে সকাল 7:30টায় গিয়ে পৌঁছেছি। তারপর ওইখানে গিয়ে প্রথমে আমরা ওই জুকোবিলি যে আর কুই মাছ যে রেখেছি, তারপর ওইখানে গিয়ে তারপর থানার সঙ্গে আগে কথা বলেছিলাম। তারপর এখানে যাওয়ার পর বুড়িরা তারা ওইখানে ফিজিং করে রেখেছিল থানার মধ্যে। তো ওইখানে গিয়ে তারপর আমরা কথাবার্তা করেছি। কি অবস্থা ছিল? ছিল সব ছিল গায়ের মধ্যে। আর তারপর আমাদের দেখানো শুরু করেছে। তারপর দেখে আমরা ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। ওরা কাগজপত্র লিখে তারপর পোস্টমর্টমের জন্য দেখার পর আপনাদের ধারণাটা কি হয়েছে? কি ধারণাটা হয়েছে যে অ্যাকচুয়ালি প্রথম তো ঠিক সঠিকটা বলা যায় না। তো পরে আমরা আমরা আইডিয়া ছিল যে পোস্টমর্টমের পরে কিছু একটা পাওয়া যাবে। পোস্টমর্টম করেছে, তারপর পোস্টমর্টম করে রিপোর্ট এসছে যে রিপোর্ট ঠান্ডা আর খাওয়ার অভাবে হয়তো অনেক দিন হয়ে গেছে বডিটা। কতদিন পরে পেয়েছেন? 1 মাস 12 দিন। 1 মাস 12 দিন পরে পাওয়া গেছে। নাম কি? প্রণব দাস।
বাবা পিঠে লুকুয়াই থৈ দিছে ওলারে বাড়ি ঘরে দেখাইছে না গো ওলারে লুকুয়াই থৈ দিছে তারা বাবাও তারা গেছে আন্তরিয়া খোঁজ আছে আজকে 1 মাস 9 দিন হয়েছে কান্দে কান্দে কেউ খাওয়াটি কি দাবি আছে তারা তো এমন বড় প্রাইজ দিচ্ছে দাবি কি আছে? যদি একটু অনুগ্রহ করতো 4 তারিখ থেকে আমি কতখানি দৌড়াদৌড়ি করতে করতে এখন যদি একটু কদ্দুর যদি তারা সাহায্য করতো তাহলে ছেলেটা যেটা বাপ হেলিকপ্টার দিয়ে তুললে আধা ঘন্টা লাগে না, 10টা মিনিট সময় লাগে না। আমি আপনাদের আমরা